কক্সবাজারে মৎস্য ও চিংড়ি খাতের প্রযুক্তিগত উন্নয়ন ও সহযোগিতা বাড়াতে সেন্টার অব এক্সেলেন্স উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনাময় মৎস্য খাতের উৎপাদনশীলতা বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেন্টারটি উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তানভীর আশিকার রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ উদ্যোগে ফুডটেক বাংলাদেশ কর্মসূচির আওতায় প্রতিষ্ঠা করা হয়েছে সেন্টার অব এক্সেলেন্স। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মৎস্য ও চিংড়ি খাতে আধুনিক প্রযুক্তি, ইনপন্ড রেসওয়ে সিস্টেম ব্যবহার করে উৎপাদনশীলতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং টেকসই খামার ব্যবস্থা নিশ্চিত করাই এর লক্ষ্য। সেন্টার অব এক্সেলেন্স উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। অল্প জায়গায় বেশি উৎপাদন করতে হয়, তাহলে আমাদেরকে কিছু প্রযুক্তি লাগবে। এরা যে প্রযুক্তিটা ডেভেলপ করছে সেটার মধ্যে আমাদের কনসার্নটা হলো যে এটা যেন ক্ষুদ্র খামারিদের কাছে পৌঁছাতে পারে। এটা আমরা আলোচনা করেছি এবং ডাইরেক্টরেট অফ ফিশারিজ সেটা নিয়ে কাজ করছেন। বাংলাদেশের মৎস্য খাতের সম্ভাবনা নিয়ে কথা বলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। This Center of Excellence is a real good example of how we collaborate between the Netherlands and Bangladesh. I think by nature we are two countries who look alike. We work with water, we work in the agriculture sector, and we work in the aquaculture sector. And linking the two countries via the Center of Excellence on innovation will help very much in increasing productivity and looking at sustainability options, etc. অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল টেকনাফের খারাংখালীর গ্রোটেক একুয়াকালচার প্রাঙ্গণে। তবে ভারী বৃষ্টির কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় কক্সবাজার শহরের একটি রিসোর্টে সেন্টার অফ এক্সেলেন্সের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। কক্সবাজার থেকে তানভীর আশিক, চ্যানেল আই।